ঘর ভেঙেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমার মনে হয় এটা ইসরায়েলি কোনো কুচক্রী মহল তাদের ইন্ধনে আমাদেরকে এই অবস্থা নিয়ে গেছে। এটা আসলে মসজিদ ভাঙ্গা না, এটা বাংলাদেশের মুসলমানদেরকে ডিভাইডার করার জন্য একটা চেষ্টা কুচক্র চলতেছে। এইটার তীব্র নিন্দা আমরা জানাই এবং সরকারকে এটা আমরা জানাতে চাই যে বাংলাদেশের যে জনগণ আছে তারা একটা ঐক্যবদ্ধ জনগণ, এদেরকে ফাটল ধরানোর জন্য ভাঙ্গন ধরানোর জন্য এই মসজিদে হামলা করা হয়েছে। যারা এই দুষ্কৃতিকারী ওই সাথে জড়িত ছিল তাদেরকে যেন অতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয়। আমরা বর্জ্য করতে আওয়াজ তুলে বলতে চাই, আপনাদেরকে বাংলার মাটি থেকে নাস্তে নাবুদ করে দেব ইনশাআল্লাহ। আমরা জাহাজের জন্য প্রস্তুত আছে। যারা আল্লাহর ঘর ভেঙেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমরা নতুন কর্মসূচি দিয়ে আমরা রাজপথে নেমে যাব। আমরা সরকারকে উদারত আহ্বান জানাচ্ছি, যারা ব্রাহ্মণবাড়িয়া মসজিদকে ভেঙেছে তারা আমাদের হৃদয়ে রক্তকরণ করেছে। আমরা ওই দুষ্কৃতিগুলোকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। গাজীপুর শ্রীপুরের পক্ষ থেকে মালেকা বানো আত্তাকুয়া আলহাজ ইয়াকুব আলী ইসলামী একাডেমি হেফজ বিভাগ মাদ্রাসার পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা মনে করেন তাওহীদকে নিভিয়ে দিবেন? তাওহীদকে নিভানোর কোনো ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। যে ব্যক্তি তাওহীদের বিরুদ্ধে কথা বলে সে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে বলেন, তার চেয়ে জালিম আর কে হতে পারে, তার চেয়ে জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাকে আল্লাহর নাম নিতে নিষেধ করে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ব্রাহ্মণবাড়িয়া মসজিদকে ভেঙেছেন তারা মসজিদ ভাঙেন নাই, তারা আল্লাহর গায়ে হাত তুলেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য উদারত আহ্বান করছি। সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়া একটি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, যে ঘর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি ইউযকারু ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা, ওই ব্যক্তির যে জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর ভেঙে দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আল্লাহর নাম জপতে নিষেধ করে দেয়। কাজেই আমরা সরকারকে উদারত আহ্বান জানাবো যাতে করে ওই দুষ্কৃতিকারীদের, ওই জঙ্গিদের, ওই দেশে ফাসাদ সৃষ্টিকারীদেরকে দ্রুত শাস্তির আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।